কিরে ফেসো, তুই যে বললি প্রাইভেটে স্যার খুব ভালোই পড়ান, ঠিক ঠিক টাইমেই চলে আসেন, এখন তো এলেন না। আসবে আসবে, সবে তো আজ থেকে তুই এলি প্রাইভেটে। স্কুলে অন্যরকম পড়া হয়, এখানে উনি দুর্ধর্ষ পড়ায়, দুর্ধর্ষ। হ্যাঁ কিরে, সবাই চলে এসছিস তো? আরে আজকে নতুন কাউকে দেখছি মনে হচ্ছে। ইয়েস স্যার, আমি নিয়ে এসছি ওকে। আপনিই তো বলেছিলেন যে নতুন কাউকে পেলে নিয়ে আসবি, কোনো সমস্যা নাই, আমি পড়াই দিমু। ওই জন্য নিয়ে এসছি স্যার ওকে। হ্যাঁ বাবা, তা তোমার নাম কি মানিক ধন? কোন স্কুলে পড়ো? হ্যাঁ, আমার নাম কাঁচালাল কুমার রায়, সবাই শর্টে আমাকে কেলটু কইয়া ডাকে। হ্যাঁ কেলটু, তো কোন স্কুলে পড়া হয় তোমার বাবা? স্যার, ওই জন্যই তো আমি আপনার কাছে আইছি, একটা ভালো স্কুল খুঁজে দিবেন বইলা। ও হো হো, তার মানে তুই এখনো কোনো স্কুলে পড়িস না? এ তো মহা মুশকিল। তা কি হলো, এত বড় হয়ে গেলি, কোনো স্কুলে পড়িস না কেন? স্যার, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুল বন্ধ হয়ে গেছে। ওই বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো স্কুলে অ্যাডমিশন পাই নাই স্যার, ওই জন্যই আপনার কাছে এলাম। মানে বুঝতে পারতেছি তুই পড়াশোনায় লবণঙ্কা, আমার কপালেই এগুলো পড়ে। ঠিক আছে বস, চেষ্টা করব আমি। আচ্ছা ফসু, তুই গত মাসের আমার মাইনেটা দিসনি কেন? স্যার, সবার সামনে বইলা ঠিক হবে না, পরে আপনাকে বইলা দিব স্যার কেন দিই নাই। না না, এর মধ্যে লুকানো চুরানোর কিছু নেই, কেন দিস নাই বল, সবাই শুনুক। স্যার, আপনি না বলেছিলেন কাউকে লয়ে আইলে তোর 1 মাসের মাইনা মুকুব কইরা দিমু, ওই জন্যে আমি তো জানতুম যে পরের মাসে আমি কেলটুকে লয়ে আসবো, এই জন্যে আর গত মাসের মাইনাটা দিই নাই। স্যার, এই ব্যাপার নাকি? আমিও তাহলে পরের মাসে একজনকে লয়ে আসবো, আমার মাইনাটাও মুকুব কইরা দিবেন। সব কটা অপদার্থ, তোর এক একটা গাধা, এইরকম কোনো কথা হয় নাই। ও কবে বলেছিলাম আমারও খেয়াল নাই। ঘোষো, তুই কালকে মাইনাটা নিয়ে আসবি, বুঝতে পারলি? শোন, ঘোষু কিন্তু খুব কম মিথ্যে কথা বলে। স্যার দেখতেছি পুরোপুরি চোখ পাল্টি কইরা দিলেন। রে পেছনের দুজন আবার ফিসফিস কইরা কি কইতেছিস? না স্যার, ও বলছিল পড়াটা ভালোভাবে আজকে করতে হবে আমাদের, ওই কথাটাই কইতেছিলাম স্যার। গুড গুড, এটাই তো আমি চাই, সব সময় পড়াশোনার মধ্যে তোরা থাকবি, বুঝতে পারলি? কাঁসালাল বল, তোকে কোথা থেকে প্রশ্ন করব? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল না জীবন বিজ্ঞান? স্যার, কোনো সমস্যা নেই, আমি কিন্তু অলরাউন্ডার স্যার, আমি স্কুলে ফার্স্ট হইতুম স্যার। আপনি যেখান থেকে সেখান থেকে কোশ্চেন করুন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। কাঁসালাল, তুই ডগ নিয়ে ইংরাজিতে একটা রচনা বল। স্যার, আমাকে আপনি কাঁসালাল বলবেন না, আমাকে কেলটু বললেই ডাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেলটু, তুই ডগ মা কুকুর কুকুর সম্বন্ধে একটা ইংরাজিতে রচনা বল। ডগ হ্যাভ ফোর লেগ, ডগ জাম্পিং, রানিং, কুইক কুইক, খুব তাড়াতাড়ি দৌড়ই স্যার। ডগ, ডগ চিৎকার করিং, হু হু। এর মানে স্যার, নতুন কেউ এলে ও চিৎকার করে ভৌ ভৌ করে, মানে ওটাকে হু বলতে হবে স্যার, মানে কে এসছেন আপনি, বুঝে নিতে হবে ডগের ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা। হোয়েন ম্যান টু টু কলিং ডগ থ্যাংক ইউ ক্যাও 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 লেজ নাড়াইং। মানে স্যার, ডগ যখন হু হু করে তখন যদি আমরা তু 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 করি, ডগ ক্যাও ক্যাও করে লেজ নাড়াতে থাকে, এইটাই আমি বলতে চাইছিলাম। ডগ হোল নাইট জাগিং, ডগ স্যার সারা রাত্রি জেগে থাকে। ইয়ার খুলিং, কান খুইলা জেগে থাকে স্যার। ডগ লেজ নাড়িং, ক্রিং ক্রিং লেজ নাড়িং, ক্রিং ক্রিং লেজ নাড়িং, ক্রিং ক্রিং। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোর ক্রিং ক্রিং আমি বের করতেছি, কিছুই জানিস না, আবার বললি আমার কাছে কোনো ব্যাপারই নয়। বাবা কেলটু, আগের স্কুলে তোর রেজাল্ট কেমন হতো? স্যার কি যে বলেন, প্রতিটা
সাবজেক্টেই আমি কিন্তু ফার্স্ট হতাম, আমার নাম লাস্টের দিক থেকে প্রথমেই থাকতো। হ্যাঁ বুঝতে পেরেছি, তুই লাস্টের দিক থেকে ফার্স্টেই থাকবি, যা অবস্থা তোর। তোকে আমাকে অনেক তৈরি করতে হবে। আচ্ছা এবার বল, বন্যা কেন হয়? স্যার এটা খুব সহজ কোশ্চেন স্যার। থ্যাংক ইউ আপনাকে জিজ্ঞাসা করার জন্যে। হ্যাঁ বল, বন্যা কেন হয়? অত দাঁত বার করতে হবে না, চটপট করে বল। স্যার বেশি পড়াশোনা জানার জন্যেই বন্যা হয় স্যার, ওই জন্যেই আমি অল্প পড়া করি। কেন বেশি পড়াশোনা করলে বন্যা হবে কেন? স্যার যারা বেশি পড়াশোনা করে তারাই আকাশে যায়, আকাশে গিয়ে কলগুলো খুলে দেয়। আকাশে যে কলগুলো আছে ওই কল থেকে সবসময় জল পড়তে থাকে, ওইগুলোকেই আমরা বৃষ্টি বলি স্যার। এত পড়াশোনার চাপ, কল বন্ধ করতেই ওরা ভুলে যায়। ওই জন্যেই তো স্যার আমি বললাম যারা বেশি পড়াশোনা জানে তারাই, তাদের জন্যেই আর তারাই এই কলগুলো খোলে বলে বন্যাটা হয়। সেট আপ, যত সব উল্টো পাল্টা উত্তর দিচ্ছিস, কিছু জানিস না। তোকে আমার তৈরি করতে অনেক টাইম লাগবে। এই ফেসো, তোকে একে কে আনতে বললো? স্যার এই কেলটুকে সবাই গাধা গাধা কইরা ডাকে আমাদের গ্রামে। আপনি না বলেছিলেন যে কত গাধাকে আমি পিটিয়ে মানুষ কইরাছি, ওই জন্যেই আমি কেলটুরে লয়ে আইলাম, যদি আপনি একটু মানুষ কইরা দিতে পারেন। ঠিক আছে, তুই তো ভালো কাজই করেছিস, দেখা যাক কতটা কি করতে পারি এর জন্য আমি। স্যার কেলটুরে উল্টো পাল্টা কইবেন না, ওর বাবা কিন্তু বড় বড় বড়। না থাক স্যার, এখন বলুম না। কি বলতে চাইছিস তুই? ওর বাবা বড় 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 মানে? ওর বাবা স্যার বড় 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 ব্যবসাদার। বাবা যখন তখন 3-4টে করে ট্রেন ভাড়া করেন। ওহো কেলটু, তা আগে করলিস নাই কেন? তোর বাবা এত বড় 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 ব্যবসাদার, 3-4টে করে ট্রেন ভাড়া করে? আগে স্যার আগে, আমার বাবার 3-4টে কি, 3-4টে তো কমই হয়ে গেল, অনেক অনেক ট্রেন ভাড়া করে স্যার। আপনিও যদি ভাড়া নিতে চান তো বলতে পারেন বাবার কাছ থেকে। না না, আমি ভাড়া নেব কেন? তোর বাবা ভাড়া করেন, ওখানেই আমি বসে পড়বো ওই ট্রেনে, যাতায়াতে কত সুবিধা হবে। তো তোর বাবা কি করতে ট্রেন ভাড়া করেন? স্যার আমার বাবা অনেক 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 লোককে বেড়াতে লয়ে যান। এই যে পুজো আসতেছে না, বাবার কাছে কত লোকের লাইন পড়ে গেছে, বুঝলেন? সবাই বেড়াতে যাইতেছে, সবাই আইতেছে ট্রেন বুক করার জন্যে, ট্রেন বুক করার জন্যে। আমার বাবা সবাইকে ঘুরিয়ে নিয়ে আসেন। তা তোর বাবা কি বিনে পয়সায় সবাইকে ঘোরাতে নিয়ে যান? না না স্যার, বিনি পয়সায় কেন নিয়ে যাবে? বাবা যে আমার টুরিস্ট অপারেটর স্যার, ওই বেড়াতে যাওয়ার জন্যে বাবার কাছে সবাই আসে, বাবা সবার টিকিট বুক করে দেয়। ও তাই বল, তোর বাবা টুরিস্ট অপারেটর, যাক ভালোই হলো শুনে। তা আমাকে একটু কনসেশন দেবে তো যখন আমি বেড়াতে যাব? হ্যাঁ স্যার, সে সমস্যা নাই, আমি বাবারে কইয়া দিমু। আমাগো স্যার এটা খুব ভালো পড়ান স্যার, আপনি আমাকে না একটা ভালো স্কুলে অ্যাডমিশন করাই দিবেন, আমি আপনাকে লাইফ টাইম ফ্রি করিয়ে দেবো স্যার। আবার বাই ওয়ান গেট ওয়ানও পাবেন স্যার। বাই ওয়ান গেট ওয়ান ঘুরতে যাওয়ার সময় পাওয়া যায়? বলেন কি স্যার, অনেক সময় তো বাই ওয়ান গেট টু হয়ে যায় স্যার। সেটা পরে বলবো স্যার, অন্য একদিন। আগে আপনি আমাকে ভালো স্কুলে ভর্তি করাই দিন, অ্যাডমিশন কইরা দিন স্যার, আমি ঠিক বাবারে বইয়া দেবো বাই ওয়ান গেট টু কইরা দিব স্যার, কনসেশন দিয়া। আপনিও আমারটা একটু কনসেশন কইরা দেবেন স্যার। হ্যাঁ বসে, ভালোই করেছিস, কেলটুরে লই আয়া, খুব ভালো লাগলো। ঠিক আছে, আজকে এই অবধি থাক, আজকে তোরা সব বাড়ি যা, আবার পরের দিন আলোচনা করুম। কেলটু, বাবারে একটু আমার নামটা বলে দিস, খাতায় যেন লিখে রাখে, বুঝতে পারলি? কোনো সমস্যা নাই, আমি কনসেশন তোরে কইয়া দেবো, আর ভালো স্কুলে অ্যাডমিশন দিয়া দেবো, আমি লিখা দেবো তোর কোশ্চেনগুলো। না না স্যার, আমার কোশ্চেনগুলো লিখতে হবে না, আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো একটু লিখা দেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, অ্যাডমিশনের সময় আমি থাকুম, তুই তে আমার স্কুলে আই লইয়া লিমু, কোশ্চেনের অ্যান্সারগুলো আমি সব বলে দিমু। দেখেছিস স্যার কিরম মেকআপ করছে, দেখ, নিজেরটা ঠিক ভালো বুঝে নিল, কনসেশন নিয়ে নেবে ওর বাপের কাছ থেকে। আমরা কি করুম? চুপ করে বস, কালকে অন্য কথা বলবো স্যারকে, ঠিক আছে? ওর বাবা তো টুরিস্ট অপারেটর নয়, ওর বাবার দোকান আছে, খুব গরিব মানুষ ওরা।
এই আজকে বললা ওকে বেচারিকে একটু অ্যাডমিশন কইরা দি, তারপর দেখবি মজা। রে তোরা দুটো আবার ফিস কইরা পিছনে কি বলতেছিস? ও না স্যার, ওই আমরা আলোচনা করতেছিলুম আপনি কি ভালো মনের মানুষ, ছেলেটিকে অ্যাডমিশন কইরা দেবেন, আমাদের কেলটু আমাদের স্কুলে আবার চলে আসবে, কত ভালো লাগবে স্যার, হাজার হলেও আমাদের বন্ধু তো। ইয়েস ইয়েস কেলটু, তুই তোর বাবারে আমার একটু নামটা বইলা দিস যেন লিখা রাখে। আমি কথা দিতেছি কালকেই তোরকে আমাদের স্কুলে অ্যাডমিশন কইরা নেবো। ঠিক আছে স্যার, আমার বাবারে কইয়া দিমু, কিন্তু অ্যাডমিশনের সময় আমার বাবারে কি লয়ে আসতে হবে? আমার বাবা তো খুব ব্যস্ত এখন স্যার, আসতেই পারবে না, আমি একা গেলেই হইবে তো স্যার? ইয়েস ইয়েস, বাবারে কইয়া দিস আসতে হইবে না, আমি আছি না, কালকেই তোরে আমি অ্যাডমিশন কইরা দেবো, অনেক কনসেশন কইরা দেবো অ্যাডমিশনের জন্য, কোনো চাপ লইবি না, ঠিক আছে? যা আজকে বাড়ি যা সবাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। তুই তো পুরো সাতটা মাইরা দিলি, যা ছেলেটার অ্যাডমিশন হয়ে যায় আমাদের স্কুলে, খুব ভালো হইবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।